তোলপাড় শুরু হয়ে গেছে। পুলিশ এই অজ্ঞাত পরিচয় মহিলাকে তন্ন তন্ন করে খুঁজছে। এখন প্রশ্ন উঠছে, এই মহিলাই কি রাঙামতি বসুকে মশালের আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন? দেখ, দেখেছিস টিভিতে একই কথা। হ্যালো রাঙামতি। হ্যাঁ সত্যজিৎ স্যার, বল। আচ্ছা, আমার ধারণা বৃন্দা বসু ওখানেই আছে, পুলিশ ওকে খুঁজছে। আর সন্দেহভাজন তালিকায় থাকা প্রত্যেককে জেরা করা হবে। তাই বৃন্দা বসু খুব সহজে মালয়েশিয়া থেকে বেরোতে পারবে না। আমার মনে হয় যতক্ষণ তুমি ওখানে থাকবে, বৃন্দা বসু কিন্তু তোমায় অ্যাটাক করার চেষ্টা করবে না। আমার ঘোড়াটা ক্যান্সেল করে তুমি একলব্যকে নিয়ে এক্ষুনি ফিরে এসো। আর হ্যাঁ, একা ফিরো না, তুমি টিমের সাথে এসো, বুঝতে পারছো? আর একলব্যকে পুরোটা বুঝিয়ে বলো। অরুণবাবু এখানটাতেই আছে, তুই বল, শুনতে পাচ্ছে। আমি শুনতে পাচ্ছি সত্যজিৎ দা। একলব্য, তুমি আর ওয়েট করো না। বৃন্দা বসু ওখানে আছে মানে তোমাদের লাইফ রিস্ক আছে। ওর এখনো খোঁজ পাওয়া যায়নি, তাই বুঝতেই পারছো যতক্ষণ রাঙামতি ওখানে থাকবে, বৃন্দা বসু কিন্তু চুপ করে বসে থাকবে না, ওকে অ্যাটাক করার চেষ্টা। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি রাঙামতিকে নিয়ে কলকাতায় ফিরে এসো। ঠিক আছে সত্যজিৎ স্যার, তোরা চিন্তা করিস না, আমরা আজকেই বাড়িটাতে ফিরে আসছি। হ্যাঁ রাখছি। শুনলি তো অরুণবাবু, আমাদের আজকেই বাড়িটাতে ফিরতে হবে। সবকিছু পণ্ড করে দেবে এই ভদ্রমহিলা, সবকিছু পণ্ড করে দেবে। বিদেশে এসে বড় বৌদি ষড়যন্ত্রের হাত থেকে রেহাই নেই। কিন্তু বড় বৌদি এখন কোথায়? এক্সকিউজ মি, স্টপ, ইউ ক্যান বোর্ড দ্য ফ্লাইট। ম্যাডাম, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনার কিছু প্রশ্ন করার আছে। ওকে, নো প্রবলেম, আমি যেতেই পারি, বাট একটু পরে আমার ফ্লাইট আছে, সো আই কান্ট মিস মাই ফ্লাইট। ওকে ম্যাম, প্লিজ কাম। ওকে। তোমার খেলাও শেষ হয়ে গেছে, মেডেলও জেতা হয়ে গেছে, তবুও তোমার কোচ তোমার সঙ্গে সব জায়গায় যাবেন নাকি? একদম সেরকম ইচ্ছে নেই আমার, বিশ্বাস করুন। স্পেশালি আপনার সামনে বেশিক্ষণ থাকা তো আমার উচিতই নয়। অ্যাজ আ কোচ আমার যা পেশেন্স, আমার যা স্পোর্টসম্যানশিপ, আমি সবকিছু হারিয়ে ফেলি আপনার সাথে বেশিক্ষণ থাকলে। আমি ধরে রাখতে পারি না। আপনি যা ছেলে মানুষই করেন, যা ইরিটেটিং আপনি। কি বললেন? কিছু না, আই এম সরি। দেখুন, এখন আপনি নিজের বউকে নিয়ে বাড়ি যাচ্ছেন, সেখানে সবাই একটা সেলিব্রেশন মোডে আছে, সেখানে কি আপনি এনজয় করুন। আমি আপনার সাথে আর ঝগড়া করতে চাই না, ঝগড়া করবো না। আপনি আমি কিছুক্ষণ পরেই নেমে যাব, সো আপনি একদম টেনশন করবেন না। বাই দ্য ওয়ে রাঙামতি, তোমাকে আমি একটা কথা পরিষ্কার বলে রাখি, এই 7-10 দিন তুমি করবো। হ্যাঁ দিদি ভাই বল। এই ভাই, কোথায় তোরা, কখন ফিরছিস? এই তো এয়ারপোর্ট থেকে বেরিয়েছি, রাস্তায় আছি, আমরা এক্ষুনি পৌঁছে যাবো। শোন ভাই, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আমি তোকে ফোন করেছি। রাঙা তো সঙ্গে আছে? হ্যাঁ আমার সঙ্গেই আছে। কেন? মালয়েশিয়ান পুলিশ বড় বৌদিকে ধরেছে। হোয়াট? বড় বৌদিকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, এখন ইন্টারোগেশন চলছে। আরে রাঙার সঙ্গে কালকে যেটা হয়েছে সেটার পেছনে বড় বৌদি আছে কিনা সেটা দেখার জন্য ইন্ডিয়ান পুলিশ আর মালয়েশিয়ান পুলিশ ওরা একসঙ্গে তদন্ত করছে। কিন্তু ভাই, একটা বিষয় নিয়ে আমার খুব টেনশন হচ্ছে রে। এখন আবার কিসের টেনশন? আরে ওই বড় বৌদির বয়ফ্রেন্ড, কি যেন নাম, ওই স্যাম, ওই লোকটা তো এখানেই রয়েছে। ও যদি এখন রাঙার উপরে অ্যাটাক করে তখন কি হবে বলতো? আমার খুব টেনশন হচ্ছে, তোরা প্লিজ সাবধানে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়। আচ্ছা শোন, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সত্যজিৎ বোধহয় অলরেডি পুলিশ প্রোটেকশনের কথা বলে দিয়েছে। একটু দেখ না যে পুলিশ তোদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা। অরুণবাবু, আমাকে একটিবার ফোনটা দে না। হ্যাঁ দিদি ভাই, রাঙামতি কথা বলবেন এক সেকেন্ড। হ্যাঁ দিদি ভাই, তোরা চিন্তা করিস না রে, আমরা এক্ষুনি বাড়ি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে আয়। হ্যাঁ ঠিক আছে, রাখছি। দেখুন, আমার ফ্লাইট আছে, আমাকে ইন্ডিয়া পৌঁছতে হবে। এই ধরনের আনইথিক্যাল প্রশ্ন কেন করা হচ্ছে আমাকে, আমি তো বুঝতে পারছি না। আমি ভিসা নিয়ে একটা দেশে ঘুরতে এসেছি, সেখানে আমাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে, এইভাবে আটকে রাখা হচ্ছে। একটা প্রপার রিজন তো আপনারা দেখান। কোনো প্রপার রিজনই তো আপনারা দেখাতে পারছেন না। Ask her. From the last 4 hours, where was she? ম্যাডাম, আপনি লাস্ট 4 আওয়ার্স কোথায় ছিলেন? থার্ড রোড, 4th রোডের দিকে গেছিলেন কেন? আপনি তো স্টেডিয়ামে ঢোকেননি, তাহলে আপনি কি করছিলেন? আমি একটা কাজে গিয়েছিলাম। কি কাজ? আপনারা নিশ্চয়ই জানেন ওখানে একজন ফেমাস প্লাস্টিক সার্জনের চেম্বার আছে। হি ইজ কোয়াইট ফেমাস। আমি তার কাছে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার স্কিনের একটা সার্জারি করানোর আছে। ইনফ্যাক্ট তার জন্যই আমার মালয়েশিয়াতে আসা। তো আমি তার সঙ্গে কনসাল্ট করতে গেছিলাম, আর সেটা করে আমি দেশে ফিরছিলাম। ওকে, আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার কাছে প্রেসক্রিপশন আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ডক্টর, কাইন্ডলি আমার একটা প্রেসক্রিপশন করে দেবেন, অ্যাজ ইফ আপনি আমার স্কিন ট্রিটমেন্ট করেছেন। কাইন্ড অফ এরকম কিছু নইলে আমি এই দেশ থেকে বেরোতে পারবো না ডক্টর। ওকে, করে দিচ্ছি। দেখেছেন তো, ইজ ইট ক্লিয়ার? দেখুন, তবু যদি কোনো ডাউট থাকে আপনাদের, তাহলে ডক্টরকে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। Call the doctor. ডেফিনেটলি আমরা ডক্টরকে কল করব। She is right.
উনি আমার কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, শি ইজ রাইট, ডক্টর কনফার্মড। আই হোপ আপনাদের যা জানার আপনারা জেনে নিয়েছেন। এবার আমি আসতে পারি? ইউ মে গো। থ্যাংক ইউ। না হে বাবা, ওঠ 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 ওঠ, ওঠ। আস্তে 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 ওঠ। ইস, লাগেনি তো? হ্যাঁ, কোথাও লাগেনি তো? মা আসলে চোখে দেখতে পায় না। তোমার মা যখন দেখতেই পান না চোখে, তাহলে তুমি তোমার মাকে ধরে চলছিলে না কেন? আসলে আমরা একসাথেই দাঁড়িয়েছিলাম, তারপর মায়ের হঠাৎ কি মনে হলো, মা একা একা হাঁটতে শুরু করলো। আমি এমনি এমনি যাইনি, হঠাৎ মনে হলো যে শানুটা আমার পাশ দিয়ে চলে গেল। আমি শানু শানু বলে ডাকলাম, কিন্তু ও তো দাঁড়ালো না, ও তো চলে গেল।